ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমরা এত সচেতন কথাবার্তা বলার জন্য সচেতন শুধু হচ্ছি না যে আমরা আসলে আহ, কখন কি করব সেটা নিয়ে। বারিয়ারহাট রাস্তাটা দেখেন, ফুটওভার ব্রিজ হচ্ছে যে হাইস্ট না হলে কতক্ষণ 2-3 মিনিট লাগে ফুটওভার ব্রিজটা পার হইতে। আর এই যে বারিয়ারহাট রাস্তাটা পার হওয়ার জন্য ছেলে, ছোট বাচ্চা, মহিলা, তারপরে আপনার হ্যান্ড ট্রলি ব্যাগ, তারপরে অনেক সামান নিয়ে কিন্তু ওটা পারাপার হই। সেক্ষেত্রে কিছুদিন আগেও একজন মারা গেছে। আজকে জুমার নামাজের পরে একজন মহিলা, এমন অবস্থা, মর্মান্তিক অবস্থা, আসলে দেখলে যে আসলে কি বলবো, বাসায় থাকে না। তা আমরা আসলে সচেতন কোথায়? আমরা কোন দিক দিয়ে সচেতন? আমরা কি নিয়ে সচেতন মানুষ? আমরা এত কিছু বুঝতেছি না যে আমরা 2 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য আমরা ওই দিক দিয়ে ফুটওভার ব্রিজটা পার হচ্ছি না, কিন্তু এদিক দিয়ে গাড়ির নিচে পড়ে মরতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক কখন দিবেন? বা আমরা কেন বুঝতেছি না? এই যে মরতেছে, এক একটা প্রাণ হারাইতেছে, সময়ের চেয়ে জীবনের মূল্য নাকি অনেক বেশি। তো সময়ের চেয়ে জীবনের মূল্য যদি আমরা সবাই বুঝি অনেক বেশি, তাহলে আমরা ফুটওভার ব্রিজটা কেন ব্যবহার করতেছি না? কেউ বলে এটা অনেক দূরে, এটা এখানে দেওয়ার দরকার ছিল, কেউ বলে ওখানে দেওয়ার দরকার। আরে ভাইরে, যেখানেই দিছে আমরা 2-4-5 মিনিটের জন্য আমাদের পুরো লাইফটাই তো ধ্বংস করে দিতেছি। তো এই 2-4-5 মিনিটের জন্য এই যে আজকে যে মারা গেছে মহিলাটা, দেখেন কি অবস্থা, কলিজা, গুদ্দা, মজক, তার বডি কি অবস্থা হয়েছে দেখছেন। তা আল্লাহ আমাদেরকে এখানে কি বলবো, এখানে কিছুদিন গত কয়েকদিন আগেও দেখলাম যে যে পরিস্থিতি, গাড়ি এসে গেছে, ব্রেক যদি না মারতো, আমার চোখের সামনে ওখানে অ্যাক্সিডেন্ট। অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম আসলে আমরা কোথায়। তবে এটা সত্য যে মৃত্যু কার কখন আসে সেটা যায় না, একটা না একটা উসুলে আসে। তারপরে আমরা নিজেকে সচেতন করাটা আমাদের জন্য অনেক জরুরি। আমরা আসলে এই 5 মিনিটের জন্য দেখা যাচ্ছে যে এই রাস্তাটা পার হওয়া, এই ফুটওভার ব্রিজটা পার না হইয়া এক দিক দিয়ে পার হইতে যায় অনেকের কিন্তু মৃত্যুবরণ করতেছেন। তো এটা মানে এই সমবেদনাটা আসলে কতটা কষ্টকর, কতটা দুঃখজনক, মানে কত ভয়ানকর একটা জিনিস। আল্লাহ সবাইকে বুঝার জন্য আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। মানে আমরা সচেতন হই, একটু সময় নিয়ে ফুটওভার ব্রিজটা পার হই। সবার কাছে আকুল আবেদন থাকলো যে আমরা আসলে সবাই ওখানে কেউ যাতে না যায়, প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করছি আসলে ওখানে যাতে একজন ট্রাফিক পুলিশ থাকেন, যাতে মানুষকে ওদিকে যাওয়ার জন্য না দেওয়া হয়। আর আমরা এমন একটা লোক যে যদি পুলিশে কিছু বলে তাকে আমরা গালাগালি, ফালাফালি অনেক কিছু করি, আমার জরুরি দরকার, এটা করতে হবে, সেটা করতে হবে। তো আসলে অন্য মানুষও যদি বলে তাইলে ওদেরকেও আমরা গালাগালি করি। ড্রাইভার অনেক সময় দেখি যে পাবলিককে অনেক গালাগালি করে ওদিক দিয়ে যাওয়ার সময়। তো আমরা কি বুঝি? কিছুই বুঝি না।